আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। আসলে এটা আমাদের সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে যৌতুক। আজকে সকাল থেকে একটা ভিডিও খুব বারবার নজরে পড়তেছে। বিয়েতে এসে যৌতুক চাওয়ায় মেয়ের বাবা ছেলের বাবাকে ছেলেকে বেঁধে রেখেছে। আসলে আমার দেখে খুব ভালো লাগলো। আসলে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায় এটাই করা উচিত। তাহলে আমাদের সমাজ থেকে যৌতুক নামে নির্যাতন প্রথা চলে যাবে। তাহলে প্রত্যেকটা বাবা তার মেয়েকে নিয়ে চিন্তায় থাকবে না। আমাদের সমাজে এটা আসলে একটা মহামারী আকার ধারণ করেছে, বিশেষ করে গ্রামাঞ্চলে এটা খুব ভয়াবহ অবস্থা। আমি একদম মানে অনেক নিজের চোখে দেখা এগুলো। তো তার আগে আপনাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি, ভিডিওটা দেখুন। কোনো কিছু কথা নাই যে যৌতুক দেওয়া নেওয়া। তখন আজকে কাবিনের সময় ছেলের বাবা চাইতেছে আমার গাড়ি দেওয়া। আমি গরিব মানুষ বাবা, আমি গাড়ি করতে দিলাম, আমার তো গাড়ি দেওয়ার মতো সমর্থন নাই। ওখান এই যে আমার এই কাকার লগে কইলাম, কাকা কইতেছে না গাড়ি দেওয়ার কথা নাই, গাড়ি দিতাম কি আছে আমরা দেখতে নেই। সেটা কি বিয়া ঠিক হওয়ার আগে কি এটা কথা আছে না গাড়ি দেওয়ার? বিয়া দেওয়ার কথা উঠল। যাই হোক, ভিডিওটা দেখলেন। এভাবেই আমাদের প্রত্যেকটা গ্রাম মহল্লায় আন্দোলন গড়ে তোলা উচিত। এভাবেই, কারণ প্রত্যেকটা ঘরে যাদের আসলে যারা সামর্থ্য আছে, তারা তাদের মেয়েকে দিতে পারলো, কিন্তু যাদের সামর্থ্য নাই তারা কি দিবে? আর এই যৌতুকের কারণে, এটার কারণে অনেক অনেক মেয়ের সংসার নষ্ট হচ্ছে, তারা থাকতে পারতেছে না। বিশেষ করে গরিব যারা আছে, নিম্ন মধ্যবিত্ত যারা আছে, তাদের অবস্থা খুবই খারাপ। তো আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে এগুলো নিয়ে সচেতন করব, আর এইটার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব, যেন আমাদের আশেপাশে কেউ যৌতুক দিতেও না পারে, নিতেও না পারে। এটা কেন নিব? আমি একটা হাদিসে শুনছিলাম যে এই যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। তো আমরা এটা মানুষকে বোঝাবো, মানুষ যেন এই যৌতুকটা না নেয়। এইটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।